দিচ্ছি, দেখে নিন কত সুন্দর পড়ছে। আর কালারটা দেখুন কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর কিভাবে এটা তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার হাজির হয়ে গেছি পরিবারের ছেলে। আপনাদের কিন্তু রান্না দেখাবো না, আপনাদের আমি দেখাবো ভাইরাল সিঁদুর। ভাইরাল সিঁদুর তৈরি করা, প্রতিটা চ্যানেলে কিন্তু এই সিঁদুর তৈরি করা দেখাচ্ছে। তাই আজকে আমি আমার চ্যানেলে ওনাদেরই মতন সম্পূর্ণ উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি সিঁদুর তৈরি করা আপনাদের সাথে শেয়ার করব। দেখি ওনাদের মতন পারি কিনা, আর সত্যিই সিঁদুরটা হয় কিনা। কেন সিঁদুর কিন্তু আমাদের অনেকই প্রয়োজন হয়, সবসময় লাগে। আমাদের বাড়িতে কিন্তু আমরা চারজা, আমাদের তাই সিঁদুর প্রচুর লাগে। বাইরে থেকে কেমিক্যাল সিঁদুর না পরে আমি কিভাবে কিন্তু খুব সহজে কম খরচে এই সিঁদুরটা তৈরি করতে পারি কি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন, আমি করতে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলুন সিঁদুরটা। হলুদ নিয়েছে আমি, দেখুন একদম পুরো কোম্পানির হলুদ নিয়ে এসেছি। দেখছেন সানরাইজের হলুদগুলো একদম অরিজিনাল হলুদটা নিয়েছি। এবার হলুদটা আমি কেটে নেব। দেখুন এখানে হলুদটা ঢেলে নিয়েছি। এবার এই হলুদের মধ্যে দেব এই যে ছোটো চামচের 1 চামচ খাবার সোডা। দেখছেন ওনারা কিন্তু খাবার সোডা দিয়েই তৈরি করছে, আমি এখানে এই সোডাটা দিয়ে দিলাম। এবার দেব পাতিলেবু। দেখুন এখানে পাতিলেবু কেটে নিয়েছি, পাতিলেবুর এই রসটা সিঁদুরের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এখানে লেবুটা আর সোডাটা দিয়ে এবার আমি সিঁদুরের সাথে ভালো করে মেখে নিচ্ছি। ও দিদি ভাই কি হয়েছে বলো? এই দেখুন কি বানাচ্ছো তুমি? আজকে না ভাইরাল সিঁদুর বানাচ্ছি। আর আমাদের বাড়িতে তৈরি করবো, আর বাইরে থেকে কেমিক্যাল সিঁদুর কিন্তু কিনতে হবে না। দেখ তাহলে তো ভালোই হবে, কেননা বাইরে থেকে কিনতে হয়। ঘরের যদি ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয় তাহলে ওটা আরো ভালো হবে না। দেখুন এখানে চামচ দিয়ে মেখে নিয়েছি, কিন্তু চামচ দিয়ে তো মাখা যাবে না। এবার হাত দিয়ে কিন্তু আমি লেবু, সোডা আর এই সিঁদুর কিন্তু ভালো করে রগড়াবো। দেখছেন দেখি হয় কি। এইটা কিন্তু আমার নয় পদ্ধতি, এটা কিন্তু আমি ইউটিউবে অন্য চ্যানেলেই দেখেছি, দেখে বললাম দেখি আমি একবার বাড়িতে ট্রাই করি সিঁদুরটা হয় কি না। তার জন্য কিন্তু আমি খাঁটি কিন্তু হলুদটা দিয়েছি। হলুদ কিন্তু আমি জানি হলুদ আমাদের অনেক ত্বকের কিন্তু খুবই কার্যকারী করে। হলুদ আমাদের অনেক কাজে লাগে, তাই দেখছি আমি তৈরি করতে পারি কি। দেখুন দেখি 2 হাত দিয়ে একবার দেখুন, 1 হাত দিয়ে করছি, চেঞ্জ হয়েছে। এবার আমি 2 হাত দিয়ে এ করে একটু দেখবো। 2 হাত দিয়ে এরকম করে ভালো করে ডলে ডলে নেব। বন্ধুরা এবারে এই হলুদের মধ্যে দেব এই 1-2 ফোঁটার মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ঘি দিয়েও ভালো করে কিন্তু আমি এই হলুদের সাথে ভালো করে ঘষে ঘষে কিন্তু মাখবো। দেখুন আমি মাখতে থাকি। দেখুন হলুদটা আমি প্রায় 20 মিনিট ধরে আমি রগড়ে নিয়েছি। দেখুন এই কালারটা এসছে, খুব খয়েরি নয় আর লাল নয়, এটার মেটে কালার একটা কালার এসছে। আর এখানে কিন্তু আমি 1.5টা লেবু কেটেছিলাম, সবটাই দিয়ে দিয়েছিলাম। দেখেছেন? আর এই লেবু হলুদের কালার কিন্তু এইটা আসল, আর এটা কিন্তু ঘষে ঘষে এই মেটে কালারটা এসছে। দেখুন এখানে একটু লাল কালার হওয়ার জন্য, সিঁদুরের কালার আনার জন্য আমি এখানে নিয়েছি রেড ফুড কালার। এখানে দেখুন সামান্য দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি একটা গোলাপ জল নিয়ে নিয়েছি সুগন্ধি হওয়ার জন্য সিঁদুরের। এই গোলাপ জল দিয়ে দেবো 2-4 ফোঁটার মতো। দেখুন দিয়ে এবার একসাথে সব কটা আবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি হাফ চামচের একটু কম কিন্তু ফুড কালার দিয়েছি, এখনও কিন্তু আমার সিঁদুরের কালার আসে না।
আবার হাফ চামচের মতন আমি কালার দিয়ে দিচ্ছি, রেড কালার। দেখি দেখুন বন্ধুরা, এখানে সিঁদুরটা কিন্তু আমার এরকম তৈরি হয়েছে। এবার আমি চেলে নেব। তার জন্য দেখুন এখানে একটা চা চাকাই নিয়ে নিয়েছি, আস্তে আস্তে চেলে নেব। দেখুন আমি চেলে নিচ্ছি। দেখুন এখানে সিঁদুরটা আমার চালা হয়ে গেছে, চেলে দেখুন রেডি করে নিয়েছি। দেখে নিন, আমি যে ভাইরাল সিঁদুরটা দেখিয়েছি, ওনারা যে যে উপকরণ দেখিয়েছিল আমি কিন্তু সেই উপকরণ দিয়ে সিঁদুরটা তৈরি করেছি, কিন্তু আমার সিঁদুরটা কিন্তু লাল হয় না, ওনাদের সিঁদুরটা লাল হয়েছিল। জানি না আমি কী কারণে আমার সিঁদুরটা লাল হলো না, কিছু হয়তো আমার এতে দিতে কম হয়েছে। আপনারা কিন্তু যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে এতে আমার কী দিতে কম হয়েছে, তাহলে আমি নেক্সট বারে আরেকবার চেষ্টা করবো এরকম সিঁদুর বানানোর জন্য। তাহলে আমার এই সিঁদুরের পদ্ধতিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।